হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমরা এই বর্ধমানে এসেছি, এসে আজকে দেখতেই পাচ্ছ আমরা সব রেডি হয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি বর্ধমানের শ্রাবণী মেলায়। বর্ধমানের সবথেকে বড় মেলা শ্রাবণী মেলা, যেটা 1 মাস ধরে চলে। তো তোমাদেরকে আগে একটা ভিডিওয়ে আমরা বলেছিলাম যখনই আমরা বর্ধমানে যাব শ্রাবণী মেলার ভিডিওটা করবো আর তোমাদেরকে আমরা একটা ভিডিওটা করে দেখাবো। অনেকে কমেন্টও করেছিলে যে কবে শ্রাবণী মেলার ভিডিওটা দেবে। তো আমাদের পারিবারিক কিছু কারণের জন্য আমরা বর্ধমানে আসতে পারিনি বা ভিডিওটা করতে পারিনি। আর কদিন প্রচন্ড বৃষ্টি হলো বলে 1 আগস্ট থেকে মানে বর্ধমানে শ্রাবণী মেলাটা আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টিতে পুরো মাঠ ঘাট সব ভেসে যাওয়ায় জলে, তো সেটা দেরি হয়েছে। সেটা 5 আগস্ট থেকে আবার আরম্ভ হয়েছে শ্রাবণী মেলা। তো আমরা চলে এসেছি সেই শ্রাবণী মেলার ভিডিও তোমাদেরকে দেখাতে। তো চলো আমরা আর দেরি না করে এখন আমরা যাচ্ছি বর্ধমানে উৎসব ময়দানে, যেখানে শ্রাবণী মেলা হচ্ছে। তো এবার চলো সেখানে গিয়ে দেখা হবে আর পুরো মেলা তোমাদেরকে ঘুরে দেখাবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের সাথে থেকো। চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি। আমরা মেলাতে চলে এসেছি। তো মেলার বাইরে দেখলাম টিকিট কাউন্টারগুলো বন্ধ। ওখানে কিন্তু 10 টাকা করে টিকিট পার হেড, কিন্তু দেখলাম টিকিট কাউন্টার বন্ধ। তো আমরা টিকিট কাটতে পারলাম না, দেখছি সবাই এমনিই ঢুকে যাচ্ছে। তো চলো তাহলে আমরাও সবাই এমনিই ঢুকে যাই। আর ভেতরে ঢুকে দেখলাম কিন্তু কাজ চলছে আর প্রচুর দোকান বন্ধ। আর দেখে বোঝাই যাচ্ছে অনেকটা জল জমেছিল, কারণ মাঝখানে মাঝখানে নালি কেটে সব জল বার করে দেওয়া হচ্ছে। তো কিছু কিছু দোকান খোলা, তার মধ্যে প্রথমেই পড়লো দেখো ব্যাগের দোকান। ভ্যারাইটিস সব ব্যাগ রয়েছে এখানে। ব্যাগগুলো কিন্তু সবই 100 টাকা করে আর খুব সুন্দর দেখতে ব্যাগগুলো। তো আমি প্রথমে দেখলাম, তারপরে আস্তে আস্তে পাশেই দেখলাম একটা জুয়েলারির দোকান, যেরকম সব মেলাতেই থাকে। তো জুয়েলারিগুলো বেশ ভালো, যাই ওখানে রয়েছে সবই প্রায় 40 টাকা করে দাম। তো বেশ সুন্দর, মোটামুটি তোমরা কিনতে পারো এখান থেকে এসে। ইউজেবল বিভিন্ন রকমের কানের দুল, হার, তারপরে ক্লিপ, তারপরে নানা রকম ব্যান্ড, চুলের ব্যান্ড বাঁধার, তো নানা রকম ইয়াররিংস তো রয়েছে। তোমরা দেখো ভ্যারাইটিস সব রয়েছে। মোটামুটি 40 টাকা থেকে সব স্টার্ট। এবারে চলো পরপর দোকানগুলো এবার দেখা যাক। তো দেখলাম গুটি কয়েক দোকান বসেছে, এখনও প্রচুর দোকানে কিন্তু কাজ চলছে। আর ভিতরে ঢুকেই আমরা জানতে পারলাম আজই নাকি প্রথম দিন। তো চলো পাশের দোকানে দেখলাম একটা সানগ্লাসের দোকান, তাতে কিন্তু অনেক রকমের ঘড়িও রয়েছে, স্মার্ট ওয়াচও রয়েছে। তো সেগুলো কিন্তু বেশ দেখতে কিন্তু বেশ ভালো, সবার বেশ পছন্দ হবে। আর সানগ্লাসেসগুলো বেশ আমার দেখে তো ভালো লাগলো, বেশ সুন্দর সুন্দর সানগ্লাস রয়েছে আর নানা রকম স্মার্ট ওয়াচও রয়েছে। তোমরা এসে কিন্তু এখানে ভালোভাবে এগুলো নিতে পারো। দেখো সুন্দর সুন্দর সানগ্লাস, কিন্তু বেশ ভ্যারাইটি সানগ্লাস রয়েছে। ছেলেদের মেয়েদের বিভিন্ন রকমের গ্লাস যেগুলো হয় সব রকমই এখানে তোমরা পেয়ে যাবে। তো মেলায় ঢুকে আমি যেটাই বলতে চাইছি, মেলায় ঢুকে জানতে পারলাম আজই প্রথম দিন, কারণ প্রচণ্ড বৃষ্টির জন্য জলে ডুবে থাকার কারণে এতদিন মেলা স্টার্ট হয়নি। তো দেখো তারপরে দেখলাম একটা জামা কাপড়ের দোকান, বিভিন্ন রকমের পালাজো রয়েছে, সব 100-150 টাকা থেকে শুরু, কোনোটা 120 টাকা। তারপরে বিভিন্ন রকম প্যান্টস রয়েছে, সেগুলো দেখো ওখানে লেখাই আছে 150 টাকা করে, আবার কোনোটা আবার 200 টাকা করে। তো সেগুলোই দেখছিলাম। তারপরে বিভিন্ন রকম কুর্তি ঝোলানো রয়েছে, বিভিন্ন রকম সাইজেরও রয়েছে, সব রকম তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বেশ সুতির নাইটিগুলো সব 250 করে দেখলাম। নাইটিগুলো ভীষণ সুন্দর কিন্তু।
তো একে একে সব দোকান কিন্তু বসছে, কারণ এতদিন নাকি কোনো মেলা হয়নি। আমরা ঢুকতে প্রথমেই বলেছিলাম 5 তারিখ থেকে স্টার্ট, কিন্তু না, ভেতরে ঢুকে শুনলাম 5 তারিখ থেকে হয়নি, কারণ প্রচুর জল জমেছিল। তো সেই জলগুলো পাস হতে টাইম লেগেছে, তারপর প্রচুর বালি ফেলা হয়েছে, ঢুকে বুঝতে পারলাম আমরা। তো আজকেই নাকি প্রথম দিন, এই কারণে আজকে সবার এন্ট্রি ফ্রি ছিল, ওই জন্যই টিকিট কাটটা হয়নি। তো তারপরে চলো আস্তে আস্তে আমরা দেখি, বিভিন্ন রকম নাইটিও এখানে রয়েছে, আর পাশের আর একটা দোকানেও দেখলাম, আর নানা রকম নাইটি, স্লিভলেস আছে, উইথ স্লিভ আছে, সব রকম আর কি। তো বেশ ভালো। তারপরে চলে এলাম একটা কাপ প্লেটের দোকানে, যেরকম প্রতিটা মেলাতেই দেখবে থাকে, এখানে থাকে যেরকম আর কি। এখানে দেখো বিভিন্ন রকম সাইজের প্লেট রয়েছে, ফাইবারের প্লেট আছে, তারপরে কড়ি প্লেট আছে, কাচের প্লেট আছে, বিভিন্ন রকম আর কি, বিভিন্ন রকম দাম রয়েছে। তারপরে কাপ, ভ্যারাইটিস কাপ রয়েছে, কফি কাপ, তারপরে চায়ের কাপ, বিভিন্ন রকম। তো সেগুলো বেশ সুন্দর এবং বাড়িতে ব্যবহারের জন্য বেশ ভালো। এছাড়াও আরও অনেক রকমের জিনিসপত্র এখানে রয়েছে, তোমরা এসে দেখতে পারো। তো আমরাও সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি, মানে যতটা সম্ভব আজকে যতগুলো দোকান মোটামুটি খোলা আছে সবগুলোই তোমাদের দেখানোর চেষ্টা করছি, কারণ বেশিরভাগ দোকানই কিন্তু বন্ধ। আজকে প্রথম দিন, সবে আস্তে আস্তে সবাই খুলছে, এই জন্যই দেখো অনেক দোকান এখনও বাধা রয়েছে, এখনও খোলেনি। আমার মনে হয় তোমরা যারা শ্রাবণী মেলায় যাবে বা যাওনি এখনও, তারা কিন্তু আর 1-2 দিন দেরি করতে পারো, তাহলে সমস্ত দোকান কিন্তু একদম ওপেন হয়ে যাবে। তারপরে আবার আর একটা দোকানে গেলাম, সেখানে দেখলাম স্টিলের জিনিসপত্র প্রচুর রয়েছে, ভ্যারাইটিস কালেকশন, নানা রকম প্লেট আছে, থালা আছে, বাটি আছে, ঘটি, মানে যেরকম যা যা থাকে সব রকমই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর দামগুলো যে খুব একটা বেশি তাও কিন্তু না। তো আমরা ওই ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা কি দাম, সেগুলোই। প্রত্যেকটা কিন্তু আমাদের সাংসারিক জীবনে প্রতিদিন এগুলো লাগে, সমস্ত কিন্তু আমাদের কিন্তু রেগুলার ইউজ হয়। তো এরকম জিনিসই কিন্তু এখানে সব মেলায় সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমি ওই দেখছিলাম, আসলে দাম করে করে দেখছিলাম কোনটা কীরকম, কী দাম, কত টাকা। আর প্রতিটা মেলাতে গিয়েই আমি এই একটা হামানদিস্তা খুঁজি, মানে আমার খুব ইচ্ছা একটা হামানদিস্তা কেনার। বাড়িতে শিলনোড়া রয়েছে, কিন্তু আমরা আসলে অতটা বাড়তে ছাড়তে পারি না, তাহলে হামানদিস্তা হলে মাঝে মাঝে কাজ চালানোর জন্য খুব সোজা হয়। তো এই হামানদিস্তাগুলো বলছিল এখানে 200 টাকা করে দাম, বড় এর থেকে একটু বড় সাইজেরটা 250 টাকা, আর এইগুলো সব 200 টাকা করে সাইজ। এগুলো কিন্তু আবার লোহারও হয়, তো লোহারটা এদের কাছে নেই। তো এগুলো বেশ এমনি, কিন্তু নোড়াটা কিন্তু বেশ ভারী। তারপরে পাশে আর একটা দোকান দেখলাম, বাচ্চাদের নানা রকম খেলনার দোকান। তো বাইরে দেখো কত সুন্দর সুন্দর সব প্লাস্টিকের গাড়ি সাজানো রয়েছে, বেশ দেখতে ভালো লাগছিল। কি সুন্দর দেখতে ওই অটোগুলো, একদম সেম সত্যিকারের অটোর মতো দেখতে, বেশ সুন্দর। তো চলো আস্তে আস্তে আমরা একে একে দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে থাকি, আর তোমরা কিন্তু প্লিজ আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থেকো। পাশেই দেখো আর একটা দোকান দেখলাম, কি সুন্দর সব দোপাট্টাগুলো বাইরে ঝোলানো, ভীষণ সুন্দর কাপড়। আর এই দোপাট্টাগুলো কিন্তু প্রতিটাই মাত্র 200 টাকা করে দাম।
আর ভিতরে দোকানের ভিতরে কিন্তু খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজের সেট রয়েছে, 3 পিস রয়েছে, তারপরে 2 পিস রয়েছে, তারপরে যেখানে মিটার থেকে তোমরা পিস কাপড় কেটে নিতে পারো বানানোর জন্য সেইগুলোও রয়েছে। বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে, সুতির রয়েছে, তারপরে মিক্সড কটন রয়েছে, তারপরে তোমার বাটিকের রয়েছে, বেশ সুন্দর সুন্দর। এখানে খুব সুন্দর একটা সালোয়ার কামিজের পিসের দোকান রয়েছে, মানে বিভিন্ন রকম থান থেকে যে মিটার অনুসারে কাপড় কাটা হয়, তো 200 টাকা মিটার বলছে আর কি। বেশ সুন্দর সুন্দর রয়েছে, বেশ। আমরা বাইরে দোপাট্টাগুলোও দেখছিলাম, বেশ খুব সুন্দর দেখতে। তো জিজ্ঞাসা করি আর কি কি আছে, তোমরা দেখো খুব সুন্দর পিসগুলো। এখানে থান থেকেও মানে নিতে পারো, মিটার অনুসারে কাপড় কেটে নিতে পারো। প্লেন এমনি সালোয়ার কামিজের পিসও রয়েছে তো, 3 পিস যেটা কত করে এইগুলো? অনেক রকম আছে, 800 থেকে স্টার্ট। এই যে এইটা 1050 1050 পুরো সব 7.5 মিটার কাপড় আছে। আচ্ছা 2.5 আপার লোভার এন্ড ওন্ডা 3 পিস আছে। আর এইটার মিটার কি রকম? এই যে এইটা 3 পিস সেট আছে। এটাও সেট 3 পিস আছে। নিচেরটা দেখি, এটাও দেখি, নিচেরটা দেখি। और इधर दीजिए लगान डिस्प्ले जी। এখানে সব কটা পিসই কিন্তু এই শ্রাবণী মেলায়, আর এই দোকানটা দেখছি সব কটা সালোয়ার পিস কিন্তু ভীষণ সুন্দর দেখতে, মানে দেখলেই পছন্দ হবে। আর কাপড়গুলো ভীষণ ভালো, একদম সুতির, একদম ন্যাতানো কাপড় নয়, আবার বেশ সুন্দর, একদম সিল্কও নয়, বেশ সুন্দর। এগুলো সব কিছু বাটিকের উপর, প্রিন্টের উপর দেখলাম, খুব সুন্দর। তোমরা এসে কিন্তু দেখতে পারো, বেশ ভালো ভালো পছন্দ হবে। বা আগে থাকতে, পুজোর আগে যারা বানাবো ভাবছো তারাও কিন্তু কিনতে পারো। খুব সুন্দর কিন্তু পিসগুলো, এমনি দোকানে সচরাচর আমি এগুলো দেখতে পাই না। মেলাতে কিন্তু বেশ ভালো ভালো দোকান আছে। মেলার মধ্যে কিন্তু খুব জোরে জোরে মিউজিক বাজছে, ওই জন্য আমরা কিন্তু মেলার মধ্যে কথা বলতে বলতে তোমাদেরকে দেখাতে পারিনি। পরে আমরা এডিট করে কথাগুলো বলছি, কারণ জানোই তো তোমরা, কোনো মিউজিক বা গান চলাকালীন যদি আমরা ভিডিও করি তো কপিরাইট দিয়ে দেয়। এই কারণে আমরা মানে কথাটাকে তখন স্কিপ করেছি, পরে বলে দিচ্ছি, কারণ বেশ জোরে মিউজিকগুলো বাজছে। তো আমরা এই ঘুরে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এখনও দেখো ভিতরে কত বালি জড়ো করা আছে। তারপরে দেখো একটা শোপিসের দোকানে এসেছি, এখানে কিন্তু তোমাদের পছন্দ মতো না নাম লিখতে পারো। এই রকম মেলা থেকে কিন্তু আমি আমার বরের দুজনের নাম লেখা একটা এরকম শোপিস কিনেছিলাম। তো এগুলো কিন্তু কাস্টমাইজ, তোমরা নিজেরা কিন্তু ওখানে নাম বললে ওরা সেরকমভাবে কিন্তু সেট করে দেবে। এখনও দোকানটা ভালোভাবে সাজায়নি, সবে আসলে দোকান এসে খুলে সবে সাজাচ্ছে, তো আমরা তখনই চলে গেছি। আমরা আসলে একটু বিকেল বিকেলেই চলে গেছি, কোথায় আবার বৃষ্টি টিষ্টি নামবে, ওই কারণে বলি একটু আগে ভাগে ঘুরে আসি। তো এরকম তোমরা যারা যাবে কিন্তু প্লিজ আর 1-2 দিন পর যাও, গেলে কিন্তু সমস্ত দোকান ওপেন থাকবে।
মেলাতে কিন্তু প্রচুর স্টল রয়েছে, প্রচুর। শুধুমাত্র বৃষ্টির কারণে স্টলগুলো ওরা বন্ধ রাখতে বাধ্য হয়েছিল, আর প্রচুর জল জমে গেছিলো। প্রত্যেকটা দোকানে আমরা দেখলাম এখনও কাদার দাগ, মানে কাদা বালি, মানে কতটা জল জমেছিল। ওই দোকানদারেরাই বলছে যে এত জল জমেছিল, তার কারণে এত দেরি করে ওপেন হলো। তারপরে একটা পাপোশের দোকানে গেলাম। শুধু পাপোশ নয়, বিভিন্ন রকম কুশন কভার, তারপরে টেবিল ক্লথ, নানা রকম জিনিস কিন্তু, তারপর ফ্রিজের কভার, সব রকম কিন্তু এখানে পাওয়া যায়। তো সেগুলো দেখলাম বেশ সুন্দর, আর দামগুলো খুব একটা বেশি নয়, মোটামুটি তোমাদের সাধ্যের মধ্যে এখানে রয়েছে, আর খুব পছন্দসই জিনিসও কিন্তু তোমরা পাবে। আর তোমরা তো জানোই শ্রাবণী মেলা হলো সব থেকে বড় মেলা। যতদিন আমরা বর্ধমানে আছি, বর্ধমানে যত মেলা হয় তার মধ্যে শ্রাবণী মেলা কিন্তু বেস্ট একদম। আর এবছরে এই 2024-এর শ্রাবণী মেলা কিন্তু 31তম মেলা। তো অনেক বছর ধরেই কিন্তু এই বর্ধমানে শ্রাবণী মেলাটা হচ্ছে। তো অন্য যত মেলা আছে ওই জন্য এই মেলাটাকেই সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, আর সবথেকে বেশি দীর্ঘদিন ধরে কিন্তু এই মেলাটা চলে। কত আচার দেখো, প্রতিটা দোকানে মেলাতেই তো থাকে, দেখেছো কত রকমের আচার থাকে। আচারগুলো কিন্তু বেশ ভালো খেতে। তো আমরা দেখছিলাম কি আচার নেওয়া যায়। আমার বর আবার এইসব দোকানে আচার খেতে চায় না, কিন্তু আমি যতবার কিনে খেয়েছি আমার কিন্তু দারুণ লাগে। তো সেইখানে দেখো আমরা ওই কিছু হজমিগুলি, তারপরে বড়ি ঠড়ি, ডাল বড়ি পাওয়া যায়। তো ডাল বড়িগুলো এত ছোট ছোট দেখছিলাম যে বাবা কি নিখুঁতভাবে বড়িগুলো বানানো। তো আমি ওই বাদাম চিক্কি হয় না, তো বাদাম চিক্কি নিই, সবসময় বাদাম চিক্কিটা খাই। তো আজকে ভাবলাম তিলের চিক্কিটা নিই। তো দুটো তিলের চিক্কি আমি এখান থেকে নিয়েছি। দুটো চিক্কি নিলে 50 টাকা, একটা নিলে 30 টাকা, দুটো নিলে 50 টাকা। তো ওই দুটো নিলাম। এখনও মানে আমি ওটা আগে মধ্যে খাইনি, মানে বাদাম চিক্কিটা খেয়েছি, ওটা খাওয়া হয়নি। তো একবার দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে। আসলে মেনলি ওটা ছেলের জন্যই নিয়ে যাচ্ছে, আর আমরা ট্রেনে যাব, বাড়ি যাব, তো ওকেও খাওয়াবো, ওরও খুব পছন্দ ওইগুলো খেতে। এই বড়িগুলো দেখলেই বুঝতে পারবে, দেখো কত রকমের বড়ি আর কত রকমের পাঁপড়, কত রকম কালারিং পাঁপড়গুলো। সাবুর পাঁপড়ও রয়েছে। সাবুর পাঁপড় কিন্তু আমার দারুণ লাগে খেতে। তোমাদেরও নিশ্চয়ই সাবুর পাঁপড় ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু আমার বরের একদম ভালো লাগে না। আমি আর ছেলে কিন্তু সাবুর পাঁপড় খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বরের আবার একদম পছন্দ নয়, ওর আবার প্লেন পাঁপড়টাই ভালো লাগে। মাঠটা দেখে তোমরা বুঝতেই পারছো এখনও ভেজা, মানে অনেক জায়গায় এখনও কাদা, প্রচুর কাদা জমে রয়েছে। আর প্রচুর রাইডস এসেছে, কিন্তু সেই রাইডসগুলো একটাও এখন চলছে না, মানে সব মেরামতের কাজ হচ্ছে। এখানে দেখো, দেখতেই পাবে এই শ্রাবণী মেলাতেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রকমের রাইডস আছে, বাচ্চাদের আসে, বড়দের আসে, বিভিন্ন রকমের। তো সেখানে দেখলাম প্রত্যেকটা রাইডস এখনও রয়েছে, কিন্তু খোলা, মানে এখনও পর্যন্ত লাগানো হয়নি। আসলে যখন বৃষ্টিটার জন্যই মনে হচ্ছে সমস্ত রাইডস খুলে রেখেছে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। এই কারণে মাঠটার অবস্থা দেখছো কত, মানে খারাপ অবস্থা মাঠটার এখনও। তো আমরা এই ঘুরে ঘুরে দেখছিলাম, তখনও পর্যন্ত সন্ধ্যা হয়ে যাচ্ছে, অথচ কোথাও লাইটস তখনও জ্বালায়নি। আর অন্য সময় দেখো এই যে ঘুরনচক্ষিটা রয়েছে, যে নাগরদোলা, ওই নাগরদোলাটা কি সুন্দর লাইটিং করা থাকে, কিন্তু আজকে আমরা কিন্তু কোনো লাইটিং হতে দেখতেই পেলাম না।
আর আমরা গিয়ে তো কত কিছু খাই, কিন্তু এবারে একটা খাবারের স্টল নেই। কি খাবো বলছি, কিন্তু কিছুই খাবার আমরা দেখতে পাইনি। তো দেখলাম একটা ঘুগনির দোকান দেখে আর আমি দৌড়লাম, চলো একটু ঘুগনি খাই আজকে। সব দেখো মেরামতের কাজ হচ্ছে, সব লোকে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। আর এই মাঝখানে দেখো নালি কাটা হয়েছে, ওখান দিয়ে সব জলগুলোকে পাস করেছে। এই যে ঘুগনির দোকান, আমরা বলি এই একটাই খাবারের দোকান খোলা আছে, তো আমরা দুজন ওই দুটো ঘুগনি খেলাম। ঘুগনি কত করে নিল যেন, ওই 30 টাকা করে প্লেন ঘুগনি, আর একটু পাপড়ি চাট মাটে একটু মিশিয়ে টিশিয়ে দিলে ওটাকে 40 টাকা করে নিল। খেতে কিন্তু খুব ভালো, আমার কিন্তু দারুণ লেগেছে খেতে। সচরাচর আমি কোথাও ঘুগনি টুগনি খাই না, কিন্তু এখানে আর কোনো খাবারও নেই, খিদেও পেয়েছে দেখে বলি ঘুগনিটাই খাই। তো না, ঘুগনিটা কিন্তু খেতে ভালো, বেশ টেস্টি হয়েছে। তাহলে চলো আস্তে আস্তে এবার আমরা বেরিয়ে যাই, কারণ আর তো কিছুই বিশেষ দেখানোর নেই, আর সন্ধে সন্ধে হয়েও আসছে। চলো তাহলে বেরিয়ে যাই। আর বেরোনোর সময় তো সেই আমাদের গজা না কিনলে মেলা দেখা আমাদের সম্পূর্ণ হয় না। কেমন যেন ছোটোবেলা থেকে একটা নেশা হয়ে গেছে, মেলায় গেলেই একটু ওই গজা, তারপরে কটকটি, এগুলো খেতে ভীষণ ইচ্ছা করে। তো কটা গজা কটকটি আমরা নিলাম, নিয়ে এবার চলো এবার বেরিয়ে পড়ি। আজকে তো তোমাদের পুরো মেলার সব কটা দোকান ঘুরে দেখাতে পারলাম না, তো মেলাটা ভালোভাবে বসুক। আর এখনও তো 1 মাস চলবে, সবে আজকে 9ই আগস্ট, আজকে থেকে শুরু। তো পরে তোমাদের একটা ফুল ভিডিও আবার তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো মেলা এখানেই দেখে মোটামুটি আমরা বেরিয়ে যাই। তো চলো তাহলে। আর তোমরাও কিন্তু অবশ্যই এই শ্রাবণী মেলায় এসে ঘুরে যেও, কারণ সবার খুব ভালো লাগবে। মেলা আমাদের কাছে সবসময় ছোটোবেলা থেকে ভীষণ মজার, আমাদের ভীষণ পছন্দ হলো মেলা, আর ভালো লাগে। এই চলো আমরা গেট দিয়ে আজকে বেরিয়ে যাচ্ছি, পরে আবার দেখা হবে মেলাতে। আমরা এই শ্রাবণী মেলাতে গেছিলাম, পুরো ভিডিওতে তোমরা দেখলে মেলার কি অবস্থা। আমরা এই বাড়ি চলে এলাম। আসলে মেলাটা আমরা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মেলাটা 1 তারিখ থেকে আরম্ভ হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওটা 5 তারিখ থেকে আরম্ভ হবে, মানে এই ইনফরমেশনটাই আমার কাছে ছিল। কিন্তু আজকে গিয়ে আমরা মেলাতে গিয়ে জানতে পারলাম যে মেলাটা আজকে 9 তারিখ, আজকে 9ই আগস্ট, মানে আজ থেকে মেলাটা আরম্ভ। ওই জন্য পুরো ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে অর্ধেকের বেশি দোকান এখনো বসেইনি, কারণ আমরা গিয়েও দেখলাম যে পুরো জলে ডোবা ছিল, আর সমস্ত দোকানপাটগুলো সমস্ত জলে ডুবে গেছিল, কাদা চারিদিকে, বিচ্ছিন্ন অবস্থা। সমস্ত রাইডসগুলো এখনো পড়ে আছে, এখনো পর্যন্ত সাজানো গোছানো হয়নি। আস্তে আস্তে কাজ চলছে, প্রচুর কাজ চলছে, আর দোকানগুলো আজ থেকেই বসা আরম্ভ হয়েছে, সেটা আমরা কিন্তু মেলাতে গিয়েই জানতে পারলাম। তো যাই হোক, আমরা যে তোমাদেরকে এই ইনফরমেশনটা দিই, তোমরা যে শ্রাবণী মেলায় গেলে অবশ্যই আর 1-2 দিন লেট করে যেও, কারণ তাহলে মেলার সমস্ত দোকানগুলো বসে যাবে, তোমাদেরও দেখতে সুবিধা হয়। আর যেহেতু এই মেলাটা 1 মাস চলে, তো এত দেরিতে মেলাটা আরম্ভ হওয়ার জন্য কিন্তু পুরো টানা 1 মাসই থাকবে, মানে কম দিন নয়, একদম পুরো টানা 1 মাস থাকবে। তো তোমরা যেও অবশ্যই মেলাতে, ভালো লাগবে। আমরা যে কটা দোকান দেখেছি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। প্রচুর দোকান কিন্তু মেলাতে এসেছে, প্রচুর রাইডস এসেছে। তোমরা অবশ্যই, এখন থেকে তো চলবে 1 মাস, তোমরা সময় করে চলে যেও। আর মনে হয় আমরাই ফার্স্ট ভিডিও করছি, কারণ আমরা ভেবেছি যে আমরা এত লাস্টে যাচ্ছি, কিন্তু দেখছি যে না, গিয়ে শুনছি আজকেই শুরু হয়েছে। তো যাই হোক, আমরা গেলাম, একটুখানি ওই ঘুরলাম, গিয়ে ঘুগনি খেলাম, আর কোনো খাবারের দোকান পাইনি। তো আমি আর আমার বর একটুখানি ঘুগনি খেয়েছি, আর ওই কটা গজা নিয়ে চলে এসেছি। ওরাও আজকে থেকেই সব, আমি আবার জিজ্ঞাসা করলাম যে গজাগুলো টাটকা তো, এগুলো এতগুলো ভাজা রয়েছে, বলে না না আজকেই ভাজা। তো যাই হোক, তোমরা সবাই ঘুরে এসে মেলাতে তো অবশ্যই তোমরা যাবে, 1 মাস হাতে টাইম আছে। আরও একটা ইনফরমেশন দিই তোমাদেরকে, যে বর্ধমান টাউন হলে আজ থেকে আরম্ভ হলো, আজকে 9ই আগস্ট থেকে 12 তারিখ পর্যন্ত একটা এক্সিবিশন হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে, প্রি দুর্গাপুজো উপলক্ষে। সেটা হলো ফেমিনা স্টেশন এক্সিবিশন হচ্ছে। সেখানেও কিন্তু অনেকগুলো স্টল আছে, সমস্ত কিছুই হাতের কাজ, বুটিকের স্টল, খাবারের দোকান, বিভিন্ন রকম স্টল যেরকম হয় এক্সিবিশনে সেরকম আছে।
তোমরা কিন্তু সেখানেও যেতে পারো। দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কিন্তু ওই এক্সিবিশনটা খোলা আছে, তোমরা যখন খুশি গিয়ে কেনাকাটা করতে পারো। আর খুবই সুন্দর এক্সিবিশনটা, প্রচুর বুটিকের কালেকশন রয়েছে, জামা কাপড়, ব্যাগ, জুয়েলারি সব কিছুই আছে, তোমরা একই জায়গায় পেয়ে যাবে। তো সেটাও তোমরা কিন্তু ঘুরে দেখে আসতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা ছোট্ট ভিডিও দিলাম, ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।